দুনিয়ার জীবনে তোমাকে বুঝি নাই, দুনিয়ার জীবনে তুমি কালো দেখে তোমারে মারছি, দুনিয়ার জীবনে তোমার সম্মান ছিল না, দুনিয়ার জীবনে তোমার ধন সম্পদ ছিল না, এই জন্য তোমারে মারছি। আজকে কিয়ামতের দিন দেখলাম তুমি বিলালের কত ইজ্জত আর কত সম্মান। তুমি বিলাল যেই কালিমা সাক্ষ্য দিয়েছ, ওই কালিমা সত্য কালিমা, কোনো সন্দেহ নাই। সে হত্যা করছে একজন রে, কিন্তু আমার কাছে মনে হইছে ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, কেমন যেন সে তামাম দুনিয়ার মানুষ মেরে লিয়েছে। তবে বলেন তো দেখি, আল্লাহর কাছে একটা মানুষের ইজ্জত সম্মান কম না বেশি? আরো জোরে বলেন। এবার আসেন, এই মানুষটার ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায় দিছে, কিন্তু এবার দুনিয়াতে আসার পরে আল্লাহ বলেন মানুষ হয়ে জন্মানোর কারণে তোমার দাম বেশি, কিন্তু এবার ইজ্জতের চাবিকাঠি তোমার হাতে দিলাম, তুমি চাইলে ইজ্জত ধরে রাখতে পারবে, আবার চাইলে কুকুরের চাইতেও নিকৃষ্ট হইতে পারবে। জোরে বলেন ঠিক না? ইজ্জতের চাবিকাঠি আমরা হাতে। এখন প্রশ্ন হইল, হুজুর ইজ্জত ধরে রাখতাম কেমনে আর ইজ্জত যায় কেমনে? এই দুইটার প্রশ্নের উত্তর জানা দরকার আছে না? আমরা জন্মগতভাবে সম্মানী, এখন আল্লাহ বলেন চাবি তোমরা হাতে দিলাম, তুমি চাইলে তোমার ইজ্জত ধরে রাখতে পারবা, আবার চাইলে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হইতে পারবা। এখন কেমনে দামি হওয়া যায় আর কেমনে জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়, এই দুটোই আমাদের জানা দরকার আছে। এবার আসেন, আল্লাহ বলেন কেমনে নিজের ইজ্জত ধরে রাখবা, আসো এটাও আমি তোমরা শিখিয়ে দিই। আল্লাহ বলেন ইজ্জত যদি ধরে রাখতে চাও, আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন মান আমিলা সালিহান ফালিনাফসি, কেউ যদি দুনিয়ার জীবনে দুইটা কাজ করে। কয়টা কাজ? এক নাম্বার ঈমান আনলো, দুই নাম্বার খালি ঈমান আনছে এমন না, ঈমানের পাশাপাশি নেক আমলও করছে। এই দুইটা কাজ যদি কেউ করে, তার ইজ্জত আমি আল্লাহ কমাবো দূরের কথা, বহু গুণে বাড়ায় দিব। আমরা অনেক সময় দুনিয়ার মানুষ ইজ্জত দিলে এটারে ইজ্জত মনে করি, দুনিয়ার মানুষ ইজ্জত না দিলে এটারে বেইজ্জতি মনে করি। আসলে কিন্তু দুনিয়ার মানুষের ইজ্জতটাই ইজ্জত না, দুনিয়ার মানুষের বেইজ্জতিটাও বেইজ্জতি না। আমার কথা বুঝেন কিনা আল্লাহ জানে। জোরে বলেন ঠিক না? বলবেন হুজুর কেন ইজ্জত না? এর উত্তর হলো, দুনিয়ার মানুষ দুইটা কোয়ালিটি দীক্ষা সম্মান দেয়। কয়টা? এক নম্বর হইল আপনার চামড়ার কালার সুন্দর হইলে দুনিয়ার মানুষ আপনার ইজ্জত দিব। চামড়ার কালার সুন্দর না, আপনারে খাইল্লা হইয়া কাউয়া হইয়া ডাকবো। ঘুমাই গেছেন নাকি আল্লাহ? দুনিয়ার মানুষ একজনের যদি চোখে একটু সমস্যা থাকে, দেখবেন হেরে কানা কইয়া ডাকে। কারো যদি পায়ে একটু সমস্যা থাকে, ল্যাংরা আতুর লুলা কইয়া ডাকে। জোরে বলেন ঠিক না? চেহারা ডং ডং যার ভালো, এর ইজ্জত সম্মানও বেশি। দুই নাম্বার হইল দুনিয়ার মানুষ সম্পদ দেখা সম্মান দেয়। সম্পদ যার যত বেশি, বেটার ইজ্জত তত বেশি। সম্পদ যার নাই, এর ইজ্জতও নাই। একটু জোরে কইল না? দেখা যায় মসজিদ বানাইছে, মসজিদের সভাপতি দিছে এক সুদ করে। ঘটনা কি? খবরটা টাকা পয়সার অভাব নাই, যখন যা লাগে দিলে হোক না সুদ কর। জোরে বলেন ঠিক না? তাফসির মাহফিল করছে, সভাপতি দিছে আলহাজ সবির আলী চৌধুরী। একজন কি ও এবার না ঘুষ খায়, অত কথা কইস না, বেড়া কিন্তু মুড়া একটা বান্ডিল দিলাইছে। জোরে বলেন ঠিক না? মুড়া বান্ডিল দেওয়ার কারণে বেড়া এখন মাহফিলের সভাপতি। আর স্টেজে আয়ে হুজুর রেখা, হুজুর রাজনৈতিক কথা বলবেন না। জোরে বলেন ঠিক না? দুনিয়ার মানুষ মানুষের চামড়া দেখে সম্মান দেয়, একজন আর একজনকে অর্থ সম্পদ দেখে সম্মান দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চামড়ার দিকে তাকান না, মানুষের সম্পদের দিকে তাকান না। আল্লাহ নবী বলেছে
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। উম্মতেরা রে, মহান আল্লাহ তোমাদের চামড়ার দিকে তাকান না, তোমাদের সম্পদের দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে তাকায়। অন্তর যার যত বেশি সুন্দর হবে, আমল যার যত বেশি সুন্দর হবে, মহান আল্লাহর কাছে ওই লোকটার দাম তত বেশি হবে। জোরে বলেন ঠিক না? আপনি দেখতে কালো হতে পারেন, ধন সম্পদ না থাকতে পারে গো, কিন্তু অন্তরে যদি ঈমান থাকে, নেক আমল যদি থাকে, আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দার ইজ্জত সম্মান সবার চাইতে বেশি। এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর কালো সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন যদি চেহারার দিকে তাকাতেন, যদি সম্পদের দিকে তাকাতেন, তাহলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত হইত না। জোরে বলেন ঠিক না? দেখতে কালো ছিলেন, ধন সম্পদ নাই, আরেক দেশ থেকে আসছে, বংশ মর্যাদাও নাই। ওনার বাবার নামটা কি কয়েকজন জানে, দাদার নাম আর কেউ জানে না, কোনো বংশ পরিচয় নাই, দেখতেও সুন্দর না, আরেকজনের গোলাম, ধন সম্পদ নাই, আবার আরেক দেশ থেকে এই দেশে আইসা জায়গা করছে, এই দেশেও তার চেনা পরিচিত কেউ নাই। আল্লাহর নবী বলেন, বিলাল তোমাকে দেখি কোনো দাম দেয় না, তোমাকে দেখি মক্কার কাফেররা কোনো সম্মান দেয় না, তোমাকে গোলামের ঘরে গোলাম কয়া ডাক দেয়, মরুভূমির উত্তপ্ত বালুতে নিয়া তোমার বুকের উপরে ভারী পাথর বসাইয়া চাবুক দিয়া তোমাকে মারে, তোমাকে কোনো ইজ্জত দেয় না, কোনো সম্মান দেয় না। দুনিয়ার মানুষ তোমার ইজ্জত না জানলেও আমি বিশ্ব নবী জানি তোমার কত সম্মান। বিলাল তোমার কত ইজ্জত জানি। মেরাজের রজনীতে আমি বিশ্ব নবী যখন জান্নাত ভ্রমণে গেলাম, এমনি তাকায় দেখি জান্নাতের ভিতরে কার যেন পায়ের জুতার আওয়াজ শোনা যায়। জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল আপনারা বলেছিলেন ইন্নাল জান্নাতা লা ইয়াদখুলুহা ক্বাবলা মুহাম্মাদিন আহাদুন, আমি বিশ্ব নবীর আগে মহান আল্লাহ কাউকে জান্নাতে দিবেন না। আপনারা বলেছিলেন আল্লাহ আমাকে দিয়া জান্নাত উদ্বোধন করাবেন। এখন তো দেখা যায় জান্নাতের ভিতরে কার যেন পায়ের জুতার আওয়াজ শোনা যায়, খসখস আওয়াজ করে, মনে তো হয় আমার আগে কে যেন জান্নাতের ভিতরে পায়চারি করে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, আগে নবীজি মহান আল্লাহ আপনার আগে কাউকে জান্নাতে দিবে না, দিতে পারে না, কিন্তু জান্নাতের ভিতরে যে পায়ের জুতার আওয়াজ শোনা যায়, এই জুতার আওয়াজ কার জানেননি? এই জুতার আওয়াজ হলো আপনার কালো সাহাবী বিলালের। বিলালের এত ইজ্জত আর এত সম্মান, ওই যে তাকায় দেখেন বিলাল হাঁটে আরবের অলিগলিতে, বিলালের পায়ের জুতার আওয়াজ শোনা যায় জান্নাতে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, রে বিলাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি বিলাল যখন হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তালাশ করবেন, আমার কালো বিলাল কই? কালো বিলালকে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলবেন, বিলাল রে, দুনিয়ার জীবনে তুমি ছিলে আমার নবীজির মুয়াজ্জিন, আজকে কিয়ামতের দিন তুমি বিলাল হয়ে গেলে আমি মহান আল্লাহর মুয়াজ্জিন। বিলাল দুনিয়ার জীবনে আমার নবী তোমার মুখ থেকে আল্লাহু আকবার ধ্বনি না শুনলে, আমার নবীজির
নামাজের কথা স্মরণ হয় না। আমার নবী যখন নামাজের সময় এসেছে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন ফাআমারা বিলালান ফাআযানা, নামাজের সময় যখন হইতো আল্লাহর নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিতেন, বিলাল রে যাও গিয়া আজান দেও। আর কাউকে বলে না, বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলে আজান দেও। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলার জবান থেকে আল্লাহু আকবারের ধ্বনি শুনতেন, আমি আয়েশা আল্লাহর নবীর সামনে সরাসরি বসা, আমি আমার দুইটা চোখ দিয়ে দেখেছি বিলাল রাদিয়াল্লাহু তাআলার আল্লাহু আকবারের ধ্বনি শুনলে নবীজির চেহারা মুবারক পাল্টে যেত। একদিন আমি আর নবীজি কথা বলতেছি, হঠাৎ করে তাকায় দেখি মসজিদের বারান্দা থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার আল্লাহু আকবারের ধ্বনি শোনা যায়। এমনি তাকায় দেখি আল্লাহর নবীর চেহারা মুবারক পাল্টে গিয়েছে। আমি ডাক দিয়া বললাম, ওগো নবীজি, আপনার দেখা যায় চেহারা মুবারক পাল্টে গেছে, এমন অবস্থা কেন হলো? এমনি নবীজি আমাকে ডাক দিয়া বলে, মান আনতি, তুমি কে? তোমারে তো চিনলাম না। আমি অবাক হয়ে গেলাম, একটু আগে আমার সঙ্গে কথা বলেছে, এখন বলে আমারে চিনে না। আমি ডাক দিয়া বললাম, আমারে চিনেন নাই? আনা আয়েশা, আমি না আপনার আদরের স্ত্রী আয়েশা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মান আয়েশা, আয়েশাকে? আয়েশারে তো চিনলাম না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়েশাকে চিনেন নাই? আয়েশা হলো আবু বকরের কন্যা আয়েশা। আল্লাহর নবী বলেন, মান আবু বকর, আবু বকরকে চিনলাম না। আম্মা জান আয়েশা বলেন, আবু বকরকে চিনেন নাই? আবু কুহাফার ছেলে আবু বকরের কন্যা আমি আয়েশা। আল্লাহর নবী বলেন, আবু কুহাফাকে, আবু কুহাফারও চিনি না। আল্লাহর নবী মসজিদে নববীতে চলে গেছেন নামাজের জন্য। নামাজ পড়ে যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফে যখন প্রবেশ করেছে, আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, একটু আগে আপনি আমার সঙ্গে কথা বলেছেন, যেই মাত্র বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে ডাক দিয়েছে, আপনার চেহারা মুবারক দেখি পাল্টে গিয়েছে। আপনি আমাকে চিনেন নাই, আমার আব্বারে চিনেন নাই, আমার দাদারও আপনি চিনেন নাই, এমন অবস্থা কেন হলো গো? এমনি আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা গো, লিমা আল্লাহি ওয়াক্তুন, আমার বিলাল যখন আল্লাহু আকবার বলে ডাক দিয়েছে, আমি নবীর এমন একটা অবস্থা হয়ে গেছে, আল্লাহর সঙ্গে আমার এমন একটা কানেকশন তৈরি হয়ে গেছে, স্বয়ং জিবরাইল যদি ওই সময় হাজির হয়ে যেত, আমি বিশ্ব নবী জিবরাইলকেও চিনতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলবেন, রা বিলাল, দুনিয়ার জীবনে তুমি ছিলে আমার নবীর মুয়াজ্জিন, আজকে কিয়ামতের দিন তুমি হয়ে গেলে আমি মহান আল্লাহর মুয়াজ্জিন। যাও আজান দিয়া শোনাও, আজান দিয়া শোনাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে যখন আজান দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে, তখন আল্লাহর নবী বলেন, ওই যুগের ফেরাউন, নমরুদ, হামান, কারুন সহ আমার যুগের আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, যারা যত আছে সকলে এক বাক্যে বলে উঠবে, সাদাকতা ইয়া বিলাল। রা বিলাল, দুনিয়ার জীবনে তোমাকে বুঝি নাই, দুনিয়ার জীবনে তুমি কালো দেখে তোমারে মারছি, দুনিয়ার জীবনে তোমার সম্মান ছিল না, দুনিয়ার জীবনে তোমার ধন সম্পদ ছিল না, এই জন্য তোমারে মারছি। আজকে কিয়ামতের দিন দেখলাম তুমি বিলালের কত ইজ্জত আর কত সম্মান। তুমি বিলাল যেই কালিমা সাক্ষ্য দিয়েছ, ওই কালিমা সত্য কালিমা, কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার চামড়া দেখে সম্মান দেয় না, মানুষকে ধন সম্পদ দেখে সম্মান দেয় না। চামড়া দেখে যদি সম্মান দিত,
তাহলে আবু লাহাবরেও আল্লাহ সম্মান দিত। ঠিক না? লক্ষ্য দেখেন, যে কথাটা আমি বুঝাইতে চাইলাম, মানুষকে আল্লাহ তো ইজ্জত দিলে, ইজ্জতের চাবিকাঠিও আল্লাহ আল্লাহর মানুষের হাতে দিয়ে দিয়েছেন। মানুষের হাতে দিয়া বলেন, অমানুষ, তোমাকে দুইটা পদ্ধতি শিখাই দিলাম, এই দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারলে দুনিয়াতেও ইজ্জত, আখেরাতেও ইজ্জত। এক নাম্বার, ইমানদার হতে হবে, পাক্কা ইমানদার। আর দুই নাম্বার হলো আমল করতে হবে, নেক আমল। যদি বলেন ঠিক না? যদি আমরা করতে পারি, পাক্কা ইমানদার হতে পারি, নেক আমলদার হইতে পারি, বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালো হইয়া গরিব হইয়া যেমন সম্মানিত হইছেন, আমাদেরও ইজ্জত সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। দুনিয়ার জীবনের ইজ্জতটা আসলে ইজ্জত না। কিয়ামতের দিন যদি গিয়া দেখেন আল্লাহ আপনার ডান হাতে আমলনামা দিয়া দিছে, জান্নাতে যা বান্দা, ফেরেশতারা আপনার জন্য হাজির, আপনাকে স্বাগতম জানায়া মিছিল দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। ওই দিন মনে হবে আমার ববের জিন্দেগি সফল। জোরে বলেন ঠিক না? আর যদি আপনারে টাইন্না হেচরা জাহান্নামের দিকে নিয়ে যায়, ওই দিন মনে হবে মানুষের ঘরে জন্ম না নিয়া কুত্তার ঘরে জন্ম নিলে ভালো আছেন। জোরে বলেন ঠিক না? আসলে মনে হবে। কেন? কারণ কুত্তা বিলাই জাহান্নামে যাওয়ার লাগে না। জোরে বলেন ঠিক না? কিন্তু আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগে কি লাগে না? এই জন্য ভাইরা আমার, ইজ্জত যেমন আল্লাহ আমাকে দিয়েছেন, ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমার। এই জন্য আল্লাহ আমাকে যে দুনিয়াবি জীবন দান করেছেন, এই দুনিয়াবি জিন্দেগি কাজে লাগাইয়া এই দুইটা পদ্ধতি যদি আমি অবলম্বন করতে পারি, ইমানদার আর নেক আমলদার যদি হইতে পারি, কিয়ামতের দিন আমারও ইজ্জত সম্মান বেশি হবে, সন্দেহ নাই। যদি বলেন ঠিক না? আর না হলে সুন্দর দিয়া সম্মান পাওয়া যায় না। আবু লাহাব, তার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু সুন্দরের কারণে তার নাম হয়ে গেছে আবু লাহাব, আগুনের বাপ। আগুন যেমন টকটকে লাল সুন্দর, হে আসিন এমন টকটকে লাল সুন্দর, কিন্তু ইমান না আনার কারণে, রসুলের বিরোধী হওয়ার কারণে মরণের সময় এমন পচা রোগ হয়েছে, এই মরণাপন্ন লোকটারে রাখিয়া তার বউ বাচ্চা বাঁকছে। গন্ধে থাকা যায় না। হাফসি গোলাম কামলা বাড়া করে আনছে, ওই গোলামগুলা নাকে মুখে কাপড় বাইন্দা লম্বা বাঁশ দিয়া তারে ঠেলতে ঠেলতে কবরে ফেলছে। বলেন তো দেখি, এই সুন্দরের দাম আছে? সম্পদ দেখে যদি আল্লাহ সম্মান দিতে, তাহলে ফেরাউন্নারও সম্মান দিল, কিন্তু ফেরাউন্নার সম্মান আছে তো? মরণের সময় আল্লাহ চুবায়া মারছে। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার, এই জন্য আসে আজকের থেকে নিয়ত করি, আল্লাহ আপনি আমাকে যেই হায়াতটা দিয়েছেন, এই হায়াতটা কাজে লাগাইয়া আমি যেন ইমানদার হইতে পারি, আমি যেন নেক আমলদার হইতে পারি। এই দুইটা নিয়ে কবরে গেলে জান্নাত রেডি আছে, সন্দেহ নাই। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আয় আল্লাহ, আমাদের এই এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছে, সকলের আত্মার মাগফিরাত কামনা করে আমি এই আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।